শুভ সকাল বন্ধুরা, সোমবার আছে, চলে এসেছি। তো আজকে আমি প্রথমবার খিচুড়ি করতে যাচ্ছি। এবার মিক্স করে খিচুড়ি করতে যাচ্ছি, মানে মুগ ডালও দিয়েছি, মুসুর ডালও দিয়েছি, দিয়ে কিভাবে খিচুড়িটা করি সেটা অবশ্যই দেখো। আর ওর থেকেও তো হেল্প নিচ্ছি, আমি পুরোটা একা পাবো না, ও আমাকে একটু বলে বলে দিচ্ছে আর আমি করছি। চলো এবার আমি দেখাচ্ছি আমি কি করছি। এই পাচ্ছ মুগ আর মুসুর ডাল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে একটু নাড়িয়ে নেবো। হ্যাঁ, এই মুগ আর মুসুরটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারলে আমি কিন্তু ডালটাকে ভেজে নিয়েছি, আর এর মধ্যে আমি 2 কাপ গোবিন্দভোগের চাল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই যে একটু জলে ভিজিয়ে রাখবো, তারপর আবার বন্ধুরা এখানে আমরা এই যে আলু পটল কেটে নিয়েছি, আলু পটলের তরকারি হবে। তারপরে আবার আসছি। তেলটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে একদম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা আলু আর পটল, একটু ভেজে নেব। আবার জল ছিল রে, ঠিক আছে দাঁড়াও আবার আসছি। বন্ধুরা আলু আর পটল দিয়ে দেওয়ার পর আমি কিন্তু কড়াইতে এই যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর আবার আসছি। আর বন্ধুরা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা আমি এখানে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরার গুঁড়ো, এরপরে দিয়ে দেব হলুদ, আর দিয়ে দিলাম লবণ, আদা গুঁড়ো, 5 ফোড়ন মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নেব। আর কড়াইতে কিন্তু আলু আর পটলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। নুন হলুদ তো দিয়েইছি, আপনারা দেখেছেন। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আলু আর পটলটাকে। এরপরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে আলু পটলের সঙ্গে একটু ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলাটা একটু কষুক, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে। বন্ধুরা মশলাটা দিয়েছিলাম, মশলাটা কিন্তু ভালো করে একদম কষে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে মশলার মধ্যে আমি মশলাটা কষে গেছে, এরপরে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে তরকারিটা আলু পটলের এবার একটু নাড়িয়ে নেব। এরপর বন্ধুরা আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এসছে, এর মধ্যে আমি একটু দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘিটা দিয়ে নিলাম। তেল আর ঘিটা একটু ভালো করে গরম হোক, তারপর বন্ধুরা এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর এরপরে দিয়ে দেবো 2টো তেজপাতা 2টো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এরপরে একটু এই ফোড়নটা ভালো করে একটু হোক, এরপরে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো এই মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দিকে তো তরকারি হচ্ছে, আলুগুলো দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব তেলের সাথে। আলুগুলো একটু ভাজা ভাজা হবে, এর মধ্যে এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি। আর এরপর এর মধ্যে দিলাম সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পর
এখানে আমি দেব আদা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার আলু আর টমেটোটাকে ভালো করে একটু নেড়ে নিলাম। এরপর এর মধ্যে আমি 4টে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন মশলার গুঁড়ো। 5 ফোড়ন মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। নিয়ে এর মধ্যে কিন্তু আমি এবার দিয়ে দেব 4-5টা মতন রসুন দানা। 4-5টা একটু বেশিই দিয়েছি। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে শুকনো খোলায় ডালগুলো ভেজে চাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুর সাথে একটুখানি ভালো করে আলু টমেটোর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে 2 কাপ ডাল নিয়েছিলাম, মুগ আর মসুর, আর 2 কাপ গোবিন্দভোগের চাল নিয়েছিলাম। সেই জন্য আমি এখানে 8 কাপ জল নিয়েছি। জলটা বন্ধুরা তোমরা পরিমাণ মতন কিন্তু দেবে। ভালো করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এরপরে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। আর এই দিকে কিন্তু দেখো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপরে আমি আর কিছুক্ষণ একটু তরকারিটা থাকবে, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। এই যে ঘি দিয়ে দিলাম একটু নামানোর আগে, তারপরে দেখা হচ্ছে খাবার টেবিলে। এরপর বন্ধুরা আমি এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পর একটু ভালো করে ফুট আসবে, তারপরে কিন্তু আমি এই খিচুড়িটাকে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু খিচুড়িটাই প্রথমবার করছি, আগে কোনো দিন ট্রাই করিনি। তো কেমন হবে সেটা তো পরে দেখার বিষয়। এরপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে একটু লঙ্কাটা দিয়ে আটকে দিয়েছি যাতে এইখানটা ফাঁকা থাকে, তো ওই জন্য মুখটা বন্ধ করে দেওয়ার জন্য। আমার কিন্তু খিচুড়ি প্রায় একদম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। জানি না কেমন হয়েছে, প্রথমবার করছি আজকে খিচুড়ি। আর ও আমাকে বলে দিয়েছে, একটু হেল্প করেছে। আর এরপরে আমি একটু নামানোর আগে ঘি ছড়িয়ে নিলাম, নিয়ে এরপরে আসছি খাবার টেবিলে। এই দেখো খিচুড়ির কিন্তু একদম খুলে ফেলেছি, দারুণ কিন্তু লাগছে দেখতে খিচুড়িটা। তো আসছি আবার। তো খিচুড়িটা এবার থালায় বেড়ে দিচ্ছি, আমরা দুপুরে খাবার খেতে বসবো। এই প্রথমবার ট্রাই করলাম খিচুড়ি, আমি জানি না কেমন হয়েছে। আর এই যে সঙ্গে আলু পটলের দম হয়ে গেছে, এরপর সঙ্গে লেবু রয়েছে। চলো খেতে বসি, তারপরে আসছি তোমাদের সাথে। যখন অবদা তোমাদের খেতে বসে গেছে, কেমন হয়েছে গো? প্রথমবার করেছি, জানি না আমি খাবো। তো চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। একেবারে রান্না বান্না করে ফ্রেশ হয়েই খেতে বসছি। যা গরম, রান্না করতে গেলে সবার যা অবস্থা হয়। তা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনো পর্যন্ত সোনার সংসারকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। সবাই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলো না। নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থাকো।